হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সময় সকাল 9:15 বাজে। 9:15 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার ঘুম ভেঙে গেছে 8টার সময়, আমি উঠে পড়েছি। আর উঠে পড়ে আমি মা দেখি কারি পাতা ছিঁড়ে রেখেছে। কেন বলো তো? কারি পাতা আমি কোনো মা বাবা এই টোটকাগুলো ভীষণ কারি পাতা ছিঁড়েছে, এই জন্যই কারি পাতা খাওয়ালো আমায়। 4-5টা পাতা জাস্ট চিবিয়ে খেয়ে জল খেলাম, আর মেথির জল খেলাম, এখনও চা খাইনি। আর মাম্মাম ঘুমাচ্ছে। তার কারণ কালকে তোমাদের বলেছিলাম ব্লগে যে আমি সুগারটা আর কি টেস্ট করানোর জন্য যাচ্ছি। তো রিপোর্টে ফাস্টিং দেখলাম 102 এসেছে। ঠিক আছে, ওখানে লেখা আছে 70 থেকে 100 হচ্ছে নর্মাল, কিন্তু আমরা জানি 110 নর্মাল হয়। যাই হোক, ওখানে দেখলাম 100 নর্মাল। তো যেহেতু 100 নর্মাল, আমার 102, পাশে লেখা হাই, মানে একটু বেশি, যার জন্য সুগারের তার প্রচণ্ডভাবে চান্স আমার সুগারটা এসে যাওয়ার বা ধরার, বা এসে গেছে কি না তাও বলতে পারছি না শিওর হয়ে। তো ওই জন্য কেমন কেমন লাগে একটা নিজের শরীরটাও। ওই জন্য বাবা বললো যে কারি পাতা চিবিয়ে জল খা, এরকম খেলে এটা কারি পাতা খেলে নাকি একদম যেটুকু যা কিছু এসেছে ওটা একদম চলে যাবে। আমার তো সেরকম এখনো আসেনি, তাই ওই জন্য কারি পাতা চিবিয়ে জলটা খেলাম। বললো এটা অন্তত 7 দিন খা, বুঝতে পারবি। তাই খেলাম, আর মেথির জলটাও খেয়ে নিলাম। আর চাটা ওই জন্য একটু অপেক্ষা করছি, খাবো। আর মাম্মাম এখনো ওঠেনি, মাম্মাম ঘুমাচ্ছে। আর মা দেখলাম এখন বেরোচ্ছে। চলো কোথায় যাচ্ছে তোমাদের দেখাই। আর আজকে বাবার তো দুপুরবেলায় নেমন্তন্ন রয়েছে। সেই বলেছি মারা গেছে, শ্রাদ্ধ বাড়িতে আর কি যাবে। সেখানে কালকে কিনে টিনে আনলো, ঘুরতে গেলাম আমরা আনতে। তো ওই কালকে এই বাবা আজকে দেবে, আর ফুলের মালাও নিয়ে এসছে। ঠিক আছে, দেবে। আর মিষ্টিটা হচ্ছে আমার জেঠু আনবে, বাবা আর জেঠু একসাথে মিলে যাবে। তো এই হচ্ছে কথা। আজকে দুপুরে বাবা খাবে না, আমি, মা আর মাম্মাম খাবো। ঠিক আছে, আর চলো তাহলে মা কোথায় যাচ্ছে তোমাদের দেখাই, আর মাম্মামকে ঘুম থেকে তুলি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। মা, ও মা, ও মা, কোথায় যাচ্ছ? কি আনতে? মাংস আনতে যাচ্ছ? সে দুপুরে মাংস? যাও, এখন মা এখন যাচ্ছে মাংস আনতে, নিয়ে আসুক। মাম্মাম ঘুমাচ্ছে, আমি ঘরে যাই। আর এই যে আমার সব ছানাপোনারা এখানে দুজন রয়েছে, আদর করলাম সব কটাকে। আমার গুড়িয়া রানী ঘুম থেকে উঠে গেছে, এই দেখো। গুড়িয়া রানী উঠে সোয়েটার পরে, কান ঢাকা পরে এখন আগেই যাচ্ছে ঘু ঘু বাচ্চাদের দেখতে, একদম আমার মতো। আমি ঘুম থেকে উঠে আগে ওদের দেখি। আমার মেয়েও যাচ্ছে, ওরা নেই এখানে। শোনা, চলো তাহলে পরে আবার কথা বলি। মাম্মাম এখন ব্রাশ ট্রাশ করবে, আগে ওকে একটু ফ্রেশ করে নিয়ে তারপর। ওই দেখো, ওই দেখো পালাচ্ছে। তুই তো ওদের দেখতে এসছিস, আয়, আমার গলাপেই চলে এসছে। ঠিক আছে, ওই দেখো একটা ইঁদুর মরে পড়ে আছে, ওই যে। আয়, চলে আয়, চলে আয়, আসবে না, আয়। ভয় পাচ্ছে। কি করছিস, কি করছিস? হ্যাঁ, কি করছিস, কি করছিস, কি করছিস তোরা? বসো, রোদে বসো। ঠিক আছে, চলো ফ্রেন্ডস, আবার পরে কথা বলছি। আর এখানে দেখো মাম্মাম নিজের মনে কৃষ্ণ ঠাকুরকে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করে তার মধ্যে বসিয়ে কত রকম কথা বলছে পেন্সিল রবার দিয়ে। আমি তোমাদেরকে ওই জন্য ভিডিওটা একদম নিঃশব্দে করে দেখিয়ে দিলাম। মাম্মাম কিন্তু প্রথমে খেয়ালই করতে পারেনি আমি যে ভিডিওটা করছি, পরে দেখেছে, তখন হাসছে। আমার মাতৃদেবী বাজার থেকে চলে এসেছে। ঠিক আছে, এসে এখন কি করছে দেখবে? এই দেখো, সেই বললাম না পরশু দিনের পুরটা কালকে মা বললো যে আর খাস না এখন লুচি পরোটাটা, ওই জন্য আজকে এসেই আগে আমাদের টিফিন করছে। কড়াইশুঁটির কচুরি, আলুর দমও রয়েছে। আর এই যে সিনকে এনে রেখে দিয়েছে চিকেনটা, এখানে রয়েছে, পরে করবে। আর ডিমটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য ডিমও একটু নিয়ে এসছে বাজার থেকে। বড় বড় নাকি ডিম পেয়েছে, তাই নিয়ে চলে এসেছে। ঠিক আছে, আর এই যে এই হচ্ছে আমার কালকের রিপোর্ট, তোমাদের বললাম টেস্ট করিয়েছিলাম, এই যে রিপোর্ট। ঠিক আছে, এবার আমার মাম্মামকে একটুখানি পড়তে বসাই, মা ভেজে দিয়ে দিক গরম গরম, আর ওকে একটু পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে তারপর কথা বলছি। চলো, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে দিয়েছে, খাচ্ছি। এখানে মাম্মামও খাচ্ছে। আর মা নিজে একটা খেলো, বললো আমি খাবোই না, আমি ছাতু মুড়ি খাবো, আমি সব তেলে ভাজা খাবো না। ওই যে রান্না করে খাচ্ছ মা,
খায়, ওই আর কি একটা খাচ্ছে, মা এসব খেতে চায় না। চলো তাহলে ব্রেকফাস্ট করে নিই। আর মাম্মাম এখানে বসে ওই যে পড়াশুনো করছিল, করতে করতে লেখাটা থামিয়ে এবার খেয়ে নিচ্ছে। তাই খেয়ে নিক, তারপরে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এখন এখানে মা রান্না শুরু করে দিয়েছে, তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো কচু শাক বসিয়েছে, অল্পই কচু শাক, আজকে তো দুপুরে আমি মাম্মাম খাবো। কচু শাক বসিয়েছে, মাম্মাম তো কচু শাক খাবে না, মাম্মাম ওই ডাল দিয়ে। এখানে চিকেন হবে, এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি, এ দিয়ে মাম্মাম খাবে। আর মা এখন চিংড়ি মাছ দিয়ে কচু শাক করছে। আজকে কি কচু শাক আর মাংস, তাই তো? এই আজকে আর সব রান্না আছে, এই হচ্ছে আজকে বাবার আইটেম। ঠিক আছে, চলো আমি চিকেনটা করব, মা কচু শাকটাকে করে নিই, পরে আবার কথা হচ্ছে। ব্লগটা দেখতে থাকো ফ্রেন্ডস। এখন ঘড়িতে সময় সকাল বাজে 11টা। ওই যে আমার গুড়গুড়ি আজকে মন দিয়ে পড়াশোনা করে নিয়েছে, কোনো রকম চিৎকার চেঁচামেচিও করতে হয়নি। ও প্রমিস করেছে রোজ নাকি এরকমভাবেই মন দিয়ে পড়াশোনা করবে। তো এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি, মা সব কেটে দিয়েছে, আলু ভাজি চিকেনের, এই যে পেঁয়াজ কেটে রাখা আছে, এখানে মশলা এখানে করব, আর এখানে একটু রসুন মা কুচিয়ে দিয়েছে, ফোড়নে দেবো। আর চিকেনটা তো ধুয়ে রেখেছি, চিকেনটা আমি রান্না করবো এবার। আর মায়ের সব হয়ে গেছে, এখন বসে এখন মা শাকালু শশা সব কাটছে। ওই যে দেখি দাও মা, ফলটা খাওয়ার পরে খাই তো সবাই মিলে, মানে আমি ফল খাই না, মা একটু খায়, বাবা খায়, মাম্মাম খায়, ওরা খায়। এই যে শাকালু শশা আর কমলা লেবুটা এখন না, ওটা খাওয়ার সময় ছাড়িয়ে নেবো, ঠিক আছে? চলো তাহলে সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আমি কাজগুলো চটপট করে করে নিই, নাহলে শীতের বেলা দেরি হয়ে যাবে। মাম্মামকে স্নানটাও করাতে হবে, এখন না দেরি আছে, ওকে 12:30 নাগাদ স্নান করাবো। চলো তাহলে আমি চিকেনটা করে নিই, সাথে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, আর মাম্মাম দেখো এখানে তিয়ানের কাজ একটু কম হবে বলে সব বিছানাগুলো এখান থেকে দেখো বালিশ এদিকে এনে রাখছে, মশারিটা ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে দিল। মানে ভাঁজ আদৌ হয়নি, যাই হোক ও যেটুকু করার চেষ্টা করেছে, মানে ও ভীষণ আর কি কাজ যেন না বোঝে। আর এখন কম্বল টম্বল আছে, তাই আমরা বলছি তুই পারবি না, মা ওই দেখো চলে এসছে, মা বলছে তুমি রাখো আমি করে দেবো। না হবে না কিছুতেই, ও একা একা করবে, ওকে এত বড় বড় কম্বল ভাঁজ করতে পারে, কিন্তু ওর মধ্যে হচ্ছে ভীষণভাবে চেষ্টা যে আমি করব। হ্যাঁ, তো ওইটাই করছে, দেখো বড় কম্বল নিয়ে এখন লড়াই করছে আর কি, ভাঁজ করার চেষ্টা করছে অনেকভাবে, কিন্তু সেটা পাচ্ছে না করতে। হ্যাঁ, এইটাই। আমি ওই চিকেনটা রান্না আর কি করবো আর কি শুরু, মানে অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি, কিন্তু সেইটা আর কি আমি তার ফাঁকে এলাম যে একটুখানি দেখি তো মাম্মাম এই ঘরে কী করছে। তাই মা আবার মশারিটা খুলে মা ঠিক করে ভাঁজ করছে, ও তো পারে না, ও ধরে এমনি ঢুকিয়ে দিয়েছে জাস্ট ভেতরে মশারিটা। আর এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটুখানি ভাজি, 2-4 দানা চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এবার পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে আসলে মশলাটাও দিয়ে দিয়েছি। এবার দেখো মশলা দিয়ে মশলাটা একটু কষে নিয়ে মাংসগুলো দিচ্ছি। এবার চিকেনটা আর কি চটপট করে রান্নাটা করে ফেলি, করে তারপর মাম্মামকে স্নান করাবো, তারপর মা ঘরটা ঝাড় দেবে, একটু মুছে দেবো। হ্যাঁ, তো ওই জন্য চলো। আর চিকেন হলে তো জানোই একটু সময় সাপেক্ষ ব্যাপার, করতে সময় লাগে, তো সেইটাই। আর আমার না খুব ভালো লাগে, তোমাদের তো আমি আগেও ব্লগেও অনেকবার বলেছি যে চিকেন মাটন এই ধরনের জিনিস হলে আমার রান্না করতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তো ওই জন্য আমিই করি। আর এখানে আমার মোটামুটি চিকেন কষা কমপ্লিট হয়েই গেছে, তেল ছেড়ে গেছে। আর আমি খুব বেশি একেবারে আহামরি মশলা দিয়ে করিনি, কারণ ঝোলটা যেহেতু মাম্মামও খাবে, তাই মাকে বলেছি সেই মতোই দেবে মশলাটা। তো এবার হচ্ছে জল দিয়ে দেবো, ঠিক আছে, গরম জল এর ভেতর দিয়ে দেবো, দিয়ে এবার এটা একটুখানি ফুটে উঠলে গরম মশলা গুঁড়ো দিলেই চিকেন রেডি। চলো তাহলে চিকেনটা হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। আমার ব্লগটা দেখতে থাকো, আর আমার ব্লগটা কেমন লাগছে সবাই একটু প্লিজ কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এই যে আমার চিকেন রান্না এখানে পুরো কমপ্লিট, আর পাশে ভাতও হয়ে গেছে। এখন মাম্মামকে স্নান করিয়েও দিয়েছি। মাম্মাম এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে, ঢং করছে কত কিছু, ঠিক আছে। তো আমি একটু ক্লোজে এনে দেখালাম। আমার মাম্মামের চুলে আজকে শ্যাম্পু করে দিয়েছি, ওই জন্য চুলটা পুরো ভেজা। আমি বলছি একটু বাইরে যেতে, তো যাবে না, তার কী কারণে রাগ হয়েছে বাদ দাও, ওর তো সবসময় রাগ লেগে থাকে। আর এখানে মা আমার যে বাসনগুলো ছিল, আর ওখানে ওই যে বান্ধবী একটু কথা বলছে আর কাজ করছে, আর আমাকে বলছে এই তুই এত অসভ্য, আমাদের বলছিস না ভিডিও করছিস। ঘড়িতে সময় হচ্ছে দুপুর 1:35 বাজে, মায়ের এখনো স্নান হয়নি, মা রান্নাঘর পরিষ্কার করছে। ওই জন্য মাম্মাম দেখছে তিয়ানের দেরি হয়ে যাচ্ছে। এই দেখো মাম্মাম বসে বসে পুজো দিচ্ছে, তিয়ানের থেকে শুনে শুনে কিভাবে পুজো দেয় ও দিয়ে দিচ্ছে। দাঁড়াও ভালো করে তোমাদেরকে দেখাই।
দেখো মাম্মামের সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু এটা ধরিয়ে দিলাম লাইটার দিয়ে। ও তো পারে না, আগুনে হাত দিতে দেবো না। ও সব পুজো দিয়ে দিয়েছে, এখানে পুজোও দিয়ে দিয়েছে, ওইদিকে সিংহাসনের পুজোও দিয়ে দিয়েছে। এই দেখো এখানেও সব ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে, আর ওখানে তারামার সামনেও দেখো পুজো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর এখন বাজে হচ্ছে সময় 1:45 বাজে। এই যে, আর মা এখন যাচ্ছে স্নানে, ওই যে বাথরুমে জাস্ট ঢুকলো, স্নানে যাচ্ছে। এবার মাম্মামকে খাইয়ে দেবো। ঠিক আছে মাম্মা, ওরম করে না। দেখো দেখো দেয়ালের মধ্যে দেখো, দেখো কি করলো, ওরম করে মা। এখানে ঠাকুরকে দেখাতে এসে দেখো ওইসব বদমাইশি করছে, ওরম করে না মা। যাও চলো মাম্মা, মাম্মা এবার তুমি কি দিয়ে খাবে? হ্যাঁ চিকেন, চিকেন দিয়ে খাবো। চলো তাহলে ফ্রেন্ডস, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়ার পরে জানোই তো মাম্মাম রোজ ছাদে চলে আসে বড়দাদার সাথে গল্প করবে, আর আমরাও ছাদে একটু চলে এসেছি কারণ বেশ রোদ্দুরটা ভালো লাগছিল। তো মাম্মাম তো এখন আবার বায়না, মানে রোজই দেখছি, মানে কালকেও দেখলাম যে দুপুরে ঘুমায়নি, আজকে কি করবে জানি না। তো একটুখানি ছাদে সময় কাটিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে তারপর মাম্মামকে দেখে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30 বাজে, মায়ের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর মাম্মাম আজকেও দুপুরে ঘুমায়নি জানো, এত বদমাইশ, সারা দুপুর জেগে থাকলো। এদিকে দেখো এখন মাথায় খোপা টোপা করে বসে আছে। ঘর এদিকে, এই যে এখন বনবিটা খাচ্ছে বসে বসে। সারা আসলে সকালবেলাটা একটু দেরি করে উঠছে, যার জন্য দুপুরে ঘুমাচ্ছে না। হ্যাঁ, তো মার এখানে দুধ চা হয়ে গেছে, আমাদের দুজনের করে ফেলেছে। এই যে এখন চা খেয়ে মাম্মামকে একটু পড়াশুনো করিয়ে তারপর যাব ইয়েতে, কাকিমুনি বাড়ি। আর মা তুমি কি পিঠে বানাবে বলছিলে? সরা পিঠে, দুধে ভেজানো। ওইটা মা বলছিল এখন বেরিয়ে সব নিয়ে আসি, ওটাও করে তোকে খাওয়াবো। বললাম এখন যাবে আবার, পরপর তো খাচ্ছি পিঠে, নয় আসবো দুদিন, ওই যে কদিন বাদে আবার আসবো যখন, তখন দরকার হলে আবার বানাবে। তাই মাকে বললাম, কারণ এবার তো বলো মা পাটিসাপটা পুলি এটা সেটা খাওয়াই হচ্ছে। ঠিক আছে চলো তাহলে দুধ খেয়ে নিই আমরা। এই যে তারপর আমরা লেডিস ক্লাবে জয়েন করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের লেডিস ক্লাব, বুঝেছো তো? এটা মানে এত ভালো লাগে, তোমাদের তো রোজ বলি আমাদের এই আড্ডাটা, আমরা লেডিসদের আড্ডা করি একসঙ্গে, ছানাপোনাদের নিয়ে আমরা সবাই মিলে। তো এখানে দুজনের খুব আদর চলছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখানে দেখো প্রতিদিনকার মতো এই দেখো মাম্মাম এখন টানাচ্ছে মশারি। ঠিক আছে, এখন 11:15, সারা দুপুর ঘুম নেই, সেই সকালে উঠেছে। এর এনার্জি দেখো শুধু, এখানে দাঁড়িয়ে আছে তাতা, মশারি টানাবে, ও এখন গিয়ে ওখানে ওই করছে। চলে আয়, তো ঘিরে বাগা হয়ে গেছে এটা মাম্মামটা আমার, জানো না। মাম্মাম নেমে আসো, ফ্রেন্ডসদের এই যে ভালোবাসা দেবে না, কই চলে আসো, দেবে তো, চলে আসো। এখানে এখন সবাই আমরা শোয়ার প্রস্তুতি নিচ্ছি, মাও এখন চুল বাঁধবে। এই যে ওই ঘরে বিছানা হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। চলো মাম্মাম ভালোবাসা দিয়ে দিক, তারপর আমিও ব্লগটা শেষ করব। চলে আসো এই ঘরে আসো, হ্যাঁ ভালোবাসা আসো, বলো। না ওটা আলো দিয়ে দিলাম তোমাকে। বাহ কি সুন্দর, দেখো মাম্মাম তোমাদের কি সুন্দর গান শোনালো। ঠিক আছে তো ফ্রেন্ডস চলো তাহলে 11:15 বেজে গেছে, এবার ঘুমিয়ে পড়বো, আর ব্লগটা বড় করব না। আর কালকে একটু সকাল সকাল উঠবো, তার কারণ কালকে যাব এক জায়গায়। আবার কালকে এক জায়গায় বলতে কোথাও ঘুরতে যাব না, কালকে আমারই এক খুব কাছের রিলেটিভের বাড়িতে যাব। আচ্ছা বলেই দিই তোমাদের, সাসপেন্স রেখে কী হবে বলো, তোমরা তো ব্লগ দেখোই আমার। তো কালকে যাব আমার ছোটো পিসির বাড়ি, ছোটো পিসি যেতে বলেছে, সকালবেলায় যেতে বলেছে, এসে খাওয়া দাওয়া করবি থাকবি। তো ওই জন্য কালকে ছোটো পিসির বাড়ি যাব, সকাল সকাল ঘুম থেকে উঠবো, উঠে রেডি হয়ে তারপর যাবো পিসির ওখানে। তো কালকে আমরা সকাল থেকে সন্ধে অবধি পুরো পিসির বাড়িতেই থাকবো, তোমাদেরকে সবটাই দেখাবো। তাহলে চলো কালকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখতে, কেউ মিস করো না, সবাই দেখো। আজকের ব্লগটাই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই অনেক ভালো থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। বাই বাই, গুড নাইট।